আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, পদ্মার চরের ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্যরা বা রাতের রাজারানীরা যেখানে ভিউজের বন্যায় ভাসতেছে, উল্টো দিকে এই পরকীয়া পরিবারের ইউটিউবের গুরুমাতা ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশির ভিউজের খুব খরা চলতেছে। এই জন্য এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি পাগল হয়ে গেছে, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে গত 2-3 দিন ধরে যেই ধরনের ফটকামি ফাতরামি মূলক চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতেছে, আমি কি বলবো, আমি মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এগুলো কিভাবে বর্ণনা করব? আর এইসব ফটকামি ফাতরামির জন্য, চিটারি বাটপারি প্রতারণার জন্য এই রাতের রানী খাটের রানী দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশিকে কিভাবে ধুলাই করব? তো এই যে একটু আগে আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি, হয়তো বা এতক্ষণে তারিখ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যে কয়েক ঘন্টা আগে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে তাকে জুতা পিটা করে তার আওলা জাওলা বেইরা বেইরা দাঁতগুলো যেভাবে বাইরে জুতা দাঁত বাইরে ফালায়া তার দাঁতগুলো সোজা বানায় আলছি, এখন আবার তাকে জুতা পিটা করতে ইচ্ছা করতেছে। এই দাঁতের বাগান ফটকার বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, তোর এই নষ্টামি নোংরামি বা এই ক্রিমিনালি তুই কবে বন্ধ করবি? তোর কবে একটু লজ্জা শরম হবে? তোর গালটা একটু সামনের দিকে আগ্রহে দে, আগ্রহে দে, আগ্রহে দে, তোর একটু জুতা দে বাইরে। আবার তোর যে গেজা দাঁত গুলা গজাইছে, আবার এই গেজা দাঁত গুলা ফালাইয়া তোর দাঁতের বাগান থেকে তোকে সুস্থ স্বাভাবিক ফাতরা নাজরিন নিশি বানায় দেই। এই 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 দাঁতের বাগান, এই যে দেখ নয়া জুতা, ঠিক আছে? খুব শীঘ্রই এটা টয়লেটে চলে যাবো। তো টয়লেটে জুতা দাঁতরে বাইরে এলাম, বাইরে এই যে আবার তোর দেইরা বেরা আঁকা বাঁকা দাঁত গুলা সুতা বানায় দিলাম, বুঝছস? আচ্ছা, আজকে তুই যে ফটকামি ফাতরামি মূলক বা প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছিস, এর জন্য আগে তোকে ধুলাই করে নি, তারপর যদি সম্ভব হয় গত কয়েকদিনের মানে ভিডিওর জন্য তোকে ধুলাই করবো, তারপর আমার অন্যান্য যে আসামিরা আছে ওই পদ্মার চরের পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের যেই রাতের রাজারানীরা আছে তাদেরকে ধুলাই করি। তুই কি ধরনের ফটকা হইলে বা নষ্টা মাগি তো বলতে পারবো ভিউয়ার্স, এটাও কি গালি হয়ে যাবে? এটা তাদের পদবি, ঠিক আছে? তো এই ফাতরা নাজরিন নিশি টিটগার্ডের দাঁতের বাগান থাম্বনেলে লিখছে, প্রেগনেন্সি স্ক্যান করে ডাক্তারের কথা শুনে মনটা এত খারাপ, কমা লাগাইছে। আবার যে লুকিয়ে কান্না করেছি, মানে প্রেগনেন্সি স্ক্যান করে ডাক্তারের কথা শুনে মনটা এত খারাপ যে লুকিয়ে কান্না করেছি। তো এইরকম থাম্বনেল দেখলে আর টাইটেলটা পড়ে আসি, লুকিয়ে লুকিয়ে কান্না করেছি আর চিন্তা করেছি কেন মনের আশা পূর্ণ হলো না। মানে এই ধরনের টাইটেল এবং থাম্বনেল দেখলে যে কোনো মানুষ, যে কোনো ভিউয়ার্স মনে করবে দাঁতের বাগান আবার নতুন করে প্রেগনেন্ট। সে প্রেগনেন্সি টেস্ট করে মানে এরকম কিছু পাইছে যে প্রেগনেন্সি মানে টেস্ট করতে গিয়ে মানে সে হয়তো বা প্রেগনেন্ট হয়ে গেছে, যেটা সে এখন চাচ্ছিল না, ঠিক আছে? যে আর তার মানে বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, স্বপ্ন নাই, এটা সেটা, সে হয়তো আবার গাভিন হয়ে গেছে, মানে এটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি এরকম হইতে পারে, অথবা উল্টোটাও হইতে পারে যে আবার সে মানে মেয়ে বাচ্চা বলে যেভাবে প্রায় প্রায় মানে ইয়ে করে, হাহাকার করে, আর্তনাদ করে যে আমার একটা মেয়ে দরকার, মেয়ে দরকার। তো এইবারও কি সে প্রেগনেন্সি টেস্ট করে মানে কোনো মানে ইয়ে রেজাল্ট মানে আবারও ছেলে হবে এই ধরনের কোনো মানে খবর পেয়ে তার মনটা খারাপ কিনা এরকমটাই ভেবে তার ভিডিওটা ভিউয়ার্সরা মানে ক্লিক করতে যেন আগ্রহী হয়, কৌতূহলী হয়, মানে এমনটা বোঝা যাচ্ছে না
এটাই বোঝা যাওয়াটা স্বাভাবিক না? কিন্তু আদতে না, এই ধরনের কিচ্ছুই না। আরো 5-6 বছর আগে সে যখন প্যাকনেট বা গাভিন হয়েছিল, ওই কিচ্ছা কাহিনী আবার নতুন করে তার মানে বলতে ইচ্ছা করছে। তার ছেলে, ছোট ছেলে, তো এই ছেলের জন্মদিন আসতেছে। মানে জন্মদিন কমপক্ষে এই ডিসেম্বর মানে এটা তো নভেম্বর মাস, তাই না? ডিসেম্বরে, ও না, নভেম্বরে, মনে করেন এই মাসের শেষের দিকে, নভেম্বরের কমপক্ষে 24 তারিখের পরে গিয়ে এই দাঁতের বাগান ফাতেমা নিশির ছেলের জন্মদিন হবে। এখন তারিখটা মানে এক্সাক্ট মনে নেই, সোজা কথা যে 24 তারিখের পরে। তো এখন আজকে গেল 14 তারিখ, তো তার ছেলের 5 বছর পূর্ণ হচ্ছে, 5 বছর পূর্ণ হচ্ছে, 5 বছর হয়ে যাবে, জন্মদিন করবে। গত বছর জন্মদিনে সে মানে তার ছেলের কাছে ছিল না। কতটা জঘন্য মা হইলে সে আবার এটা বলতে পারে, কতটা নির্লজ্জ বেহায়া শরম ছাড়া হইলে সে আবার বলতে পারে। তো নির্লজ্জ বেহায়া শরম ছাড়া, এটা তো আর আমার বলার কিছু না, এটা তারা প্রমাণ করছে, এটাই সত্যি কথা। কিন্তু সে আবার সোজা কথা জন্মদিনের কথা, বার্থডের কথাটা উল্লেখ করতে হবে না? তো উল্লেখ করলেই তো আবার এই ছেলের জন্মের সময় কি কি ইতিহাস, কি কি কাহিনী হয়েছে, এগুলো আবার বলতে পারবে। এই সে কতক্ষণ ছেলের কারা কারা বন্ধু, আঙ্কেলরা তার বন্ধু, সুপারম্যান আঙ্কেল, ব্যাটম্যান আঙ্কেল, স্পাইডারম্যান আঙ্কেল, লুচ্চা আঙ্কেল, লম্পট আঙ্কেল, রাতের রাজা আঙ্কেল, খাটের রাজা আঙ্কেল। মানে দাঁতের বাগানের কাছে তো মানে খদ্দেরের অভাব নাই, রাতের রাজাদের আসা যাওয়ার অভাব নাই। তো এক একটা রাতের রাজাকে, দাঁতের বাগানের এক একটা খদ্দেরকে দাঁতের বাগানের ছেলেরা এক একটা নাম দিয়ে মানে করছে, ডাকে। তো এইসব গল্প গুজব করতে গিয়ে দাঁতের বাগান তার সেই ছেলে হওয়ার বা দুইটা ছেলে হওয়ার সময় কি কি ফিলিংস ছিল তার মনের মধ্যে, এইগুলো শেয়ার করে হাই হুতাশ করতে আসছে। আর কোন সময়ে তার ভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং তার ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা এবং তার বিআইনরা ফরকেরানি সাগিনুর মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দানি, মানে পদ্মার স্বরে সব রাতের রাজা রানীরা যেখানে মৌজ মাস্তিতে মশগুল, সব ভিউজ বাণিজ্য সেখানেই হচ্ছে। তো এখন এখানে ভিউজ খরায় পড়ে এই দাঁতের বাগান কি টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করবে, মানে এইটা ভেবে সে তার রাতের ঘুম হারাম করে ফেলছে। তো ফটকার বাচ্চা ফটকা, তোর এই টাইটেল থাম্বনেলের মানে এই ধরনটা এইরকম হওয়ার জন্য তোকে আরো একবার জুতা পিটা করে নি। তোরই ধুলাই করব না অন্যগুলোকে ধুলাই করব? এই যে তুই থাম্বনেলটা লিখছিস যে এগুলোর মধ্যে কোনটা বর্তমান কাল, কোনটা অতীত কাল, কোনটা ভবিষ্যৎ কাল, এইরকম তো মানে একটা কাল আছে, তাই না? তো তুই তো সেটা একদম স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিবি, কিন্তু তুই এখানে একটু ধোঁয়াশা তৈরি করে রাখছিস কি কারণে? যে প্রেগনেন্সি স্ক্যান করে ডাক্তারের কথা শুনে মনটা এত খারাপ যে লুকিয়ে কান্না করেছি, মানে এটা রিসেন্টলি বর্তমানের ঘটনা, এরকমটা তুই বোঝানোর চেষ্টা করছিস বা শেষে যে কান্নার স্টিকার লাগাইছিস। তো এটা এইভাবে না হয়ে তুই তো এইরকম দিতে পারতি যে মনটা এত খারাপ হয়েছিল, যেটা মানে অতীতে ঘটে গেছে, যে হয়েছিল, তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারতো যে তুই অতীতের কিচ্ছা কাহিনী এখানে বলতে আসছিস। আর টাইটেলটাও যে লুকিয়ে লুকিয়ে কান্না করেছি আর চিন্তা করেছি কেন মনের আশা পূর্ণ হলো না, কিন্তু এই যে থাম্বনেলের মধ্যেই যে করছিস, তুই টাইটেলটা ওইভাবে লিখতে পারতি যে করেছি, এটা চলমান বর্তমান কাল, ঠিক আছে, রিসেন্টলি ঘটে গেছে, মানে এইরকমটাও বোঝায়, ঠিক আছে। কিন্তু করেছিলাম, তাহলেই এটা অতীত হিসাবে সবাই বুঝে নেবে, মানে বুঝতে কোনো মানুষের মূর্খ হোক হোক, মানে সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষ এটাকে অতীতকাল হিসেবেই ধরে নিবে। কিন্তু করেছি এটাকে বর্তমানও ধরা যায়, মানে এটা যে এখন চলমান বর্তমান বা অতীত, যে আজকে কালকে হয়তো বা এই ঘটনাটা ঘটছে, এটা গতকাল হইতে পারে বা আজকে হইতে পারে। তো এরকম ভাবে লিখছিস কেন যে লুকিয়ে লুকিয়ে কান্না করেছি আর চিন্তা করেছি মনের আশা পূর্ণ হলো না? আচ্ছা, আর তার কি মনের আশা পূর্ণ হলো না? প্রেগনেন্সি স্ক্যান করে সে কি রেজাল্ট দেখছে?
মানে কতটা ওই যে জঘন্য চরিত্রের রাতের রানী খাটের রানী, ওই যে তাদের পেশা না বলে না, উপাধিগুলো পদবিগুলো না বললে ধোলাইটা মানে মজবুত হয় না বা জোরালো হয় না। কিন্তু এরপরেও ওই যে আমার মুখের ভাষা সংযত রাখতে গিয়ে বা ভিউয়ার্সদের ডিমান্ড বা ইয়ে রক্ষা করতে গিয়ে মানে খিস খায় বেশি, ঠিক আছে, সব রাতের রাজরানীদের আসল উপাধিগুলো বলতে পারতেছি না। তো সে বলতেছে তার মানে খুব মেয়ে 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 এগুলো হাজারি তো শুনতেই পাইছেন কিভাবে হাহাকার করে। মেয়ের কত শখ, তার স্বপ্ন, তার তৃতীয় বাচ্চার জন্য তাকে অনেক শুভাকাঙ্ক্ষীরা তাকে পরামর্শ দেয়, এইবার বাচ্চা নাও, তোমার তৃতীয়বার মেয়ে হবে, দেখো এটা সেটা এটে। তো প্রথম থেকেই তার মেয়ে সন্তানের খুব শখ ছিল। এই কিচ্ছা কাহিনী বলতে আসছে যে তার বুদ্ধি প্রতিবন্ধী হাবাগোবা ছেলে যখন তুষান হয়, তুষান গর্ভে আসলো, সেটা স্ক্যান করতে গেল বা সেটা আলট্রা করতে গেল বা হইল, যখন শুনতে পারছে যে ছেলে হবে তখন তাদের মন খুব খারাপ হয়ে গেছিল। তার যে হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী দায়ুস কার্টুন পায়জামা জামাইটা আছে, তারও অনেক ইয়ে ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, প্রথম সন্তান মেয়ে হবে, এটা সেটা নামও ঠিক করে আছেন এই সেই। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত যখন সন্তান হইলো, ছেলে হোক মেয়ে হোক, মানে সুস্থ স্বাভাবিক সন্তান হয়েছে এটা মনে করে সে অনেক খুশি এই সে। এখন দ্বিতীয়বারও যখন সে প্যাকনেট বা গাভিন হইল, এখন সে অনেক স্বপ্ন দেখছে, অনেক আশা করছে যে এইবার অন্তত তার একটা মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে। তো সে যখন 12 সপ্তাহ বা 14 সপ্তাহ পরে প্রেগনেন্সি টেস্ট করতে গেছে, সে দেখছে বা ডাক্তার তাকে জিজ্ঞেস করছে, তুমি কি জানতে চাও তুমি যে গাভিন হয়েছো, তোমার পেটের মধ্যে দৈত্য আছে না দানব আছে, রাক্ষসী আছে না ডাইনি আছে, এটা ফিমেল না মেল? সে বলছে হ্যাঁ, তুমি যদি বলে দিতে পারো বলে দাও। তখন তাকে যখন জানাইলো যে এইবারও তোমার রাক্ষস হবে বা ছেলে হবে, তো এটা শুনে সে খুব আপসেট, সে খুব ভেঙে পড়ছে, সে লুকিয়ে লুকিয়ে কান্না করছে, প্রকাশ্যে কান্না করছে, কিন্তু তার কার্টুন পায়জামা বলদকে সে বুঝতে দেয় নাই। তো এই কিচ্ছা কাহিনী লিখে বলে সে আজকে টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদেরকে মানে বিভ্রান্ত করলো বা মানে শুধু শুধু সময় নষ্ট করলো। তো এই সব রাতের রানীদেরকে, এসব মাগিদেরকে তাদের সঠিক পরিচয় বা সঠিক পেশা ধরে না ধুলাই করলে তখন কি মেজাজ নিয়ন্ত্রণে আসে? ভিউয়ার্স আপনারা কোনছেন দেখি। হ্যাঁ, গত কয়েকদিন ধরে এই ফটকার বাচ্চা ফটকা যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করেছে, দেখেন দেশি কুত্তা পদ্মার চরে যখন খুব মৌজ মাস্তি আনন্দ ফুর্তিতে মশগুল, তখন সে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে গতকালকে ভিডিও আপলোড করেছে। যদিও কি বলবো, তার ইদানিং ভিউজ নাই। গতকালকের ভিডিওতে যেখানে দেখেন তার ভিউজের পরিমাণটা কি, ঠিক আছে, গতকালকে ভিডিওতে সে 6,600 ভিউজ পেয়েছে। তার 1.5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার থাকতে সে ভিউজ পায় একদিনে 6,600। এছাড়া আরেকটা ভিডিওতে যে ছোট ভাই বোন আসলো হঠাৎ করে বিশেষ কারণে, ওই ভিডিওতে 5,800 এইরকম। আর পদ্মার স্বরে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড হচ্ছে, সেখানেও ভিউজ 30,000, 40,000, 50,000, মানে কয়েক ঘন্টায় পার হয়ে যাচ্ছে। তো এগুলো দেখে দাঁতের বাগানের মানে মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য সে ভিউয়ার্সদেরকে এইভাবে বিভ্রান্ত করতেছে। গতকালকে তার থাম্বনেল ছিল, আমার এখানে এতদিন থেকে আম্মুর অনেক ক্ষতি হয়ে গেছে, অবলিক শুনে খারাপ লাগলো। টাইটেল, আম্মুর এত ক্ষতি হবে জানলে আমি এতদিন রাখতাম না। কান্দালছে, সে কেঁদে দিয়েছে, কান্না স্টিকার বাই মুজে। তারপর যে আমার শুনে খারাপ লাগছে। আচ্ছা, তার মায়ের কি ক্ষতি হয়েছে না হয়েছে আমি জানি না, তার ভিডিও 1 সেকেন্ডের জন্য আমি দেখি নাই, ক্লিক করি নাই। আমার যতটুকু ধারণা সে ওই যে ওই ঘেউ ঘেউ বা বক বক করবে, তার মায়ের বাসায় কি নষ্ট হয়েছে না হয়েছে এটা সেটা উলিয়ে কি খায়ালছে, এই সেই পিঁপড়া খাবে বড় লোকের ধন টুনটুনি, এরকম একটা ইয়ে আছে না? তো ওইরকম এই খাটাস বুড়ির এরকম ইয়ে হয়েছে। দেশি কুত্তার মতন কুলাঙ্গার সন্তান যেই মায়ের হয়, এই কুলাঙ্গার সন্তান দেশে থাকতেও সোজা কথা মায়ের সম্পত্তির দেখাশোনা মানে কি বলবো ঘর বাড়ির দেখে শুনে রাখতে পারে না, এইগুলো যেগুলোই হবে
এছাড়া সে সবচেয়ে মানে বড় জোর বলতে পারে যে তার মায়ের যে বইরা খাড়াস কিছু কাস্টমার আছে, খদ্দেররা আছে, তারা তো ইচ্ছা করলে স্যাংরা রাতের রানীদের কাছে যাইতে পারে না। তো এই ধরনের বইরা বইরা মানে খাড়াস বুড়ির কাছে তারা যায় আসতো। তো এইসব কাস্টমার অনেক নষ্ট হয়ে গেছে হয়তো বা রাতের বাগানের মায়ের। তো এটা একটা আর্থিক ক্ষতি না? তো এইরকম ক্ষতি তার মায়ের হবে, খাড়াস বুড়ির হবে, এটা যদি দাঁতের বাগান আগে থাকতে বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে দাঁতের বাগান তার খাড়াস বুড়ি মাকে এতদিন তার কাছে রাখতো না। এইটাই তো বুঝাইতে চাইছিস, নাকি দাঁতের বাগান অন্য কিছু বুঝাইতে চাইছিস? ফটকার বাচ্চা, ফাতরার বাচ্চা, নষ্টা মাগি, খাটের রানী, রাতের রানী। তোকে ধুলাই করতে করতে আমার ভিডিও এতটা লম্বা হয়ে গেছে, অন্যান্য রাতের রানীদেরকে কখন ধুলাই করবে? এছাড়া এই ফটকার বাচ্চা আরো একটা ভিডিও আপলোড করছিল, এখন কোনটা রেখে কোনটার কথা বলবো, একটা ভিডিও আপলোড করছে যে আলহামদুলিল্লাহ কি যে খুশি লাগছে বলে বোঝানো সম্ভব না। সবাই দোয়া করবেন তার ছেলের ইয়ের জন্য। ওইটার থাম্বনেল ছিল অনেক বড় খুশির খবর আমাদের জন্য অবলিক আমি সত্যি কি বলবো জানি না। তোরে যে আমি কিদ্দা জুতা পিটা করলে তোর একটু শিক্ষা হবে, তোর নষ্টমী, নোংরামি, ফটকামি, ফাতরামি বন্ধ হবে, এটা না আমিও জানি না। হ্যাঁ, সামান্য তার ছেলে কি বলবো মানে সেমিস্টার পরীক্ষায় একটা সাবজেক্টে ক্লাসের নাকি হাইয়েস্ট মার্ক পাইছে, সে ক্লাসের হাইয়েস্ট স্কোরার, মানে এইরকম ভাবে বিষয়টাকে উপস্থাপন করছে যে এই অসম্ভব কীর্তি তার ছেলে এই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী তুষানের আগে পৃথিবীতে আর কেউ করে নাই। সে 60-এর মধ্যে 55 মার্ক পাইছে। এই জন্য দাঁতের বাগান এত খুশি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলে সে ভরে ফেলতেছে বা টাইটেল থাম্বনেল বলতেছে এত খুশির খবর। এটা আল্লাহ আল্লাহ, মানুষ বেহায়ার তো একটা লিমিট আছে, তাই না? বেহায়া বনার তো এটা লিমিটলেস বেহায়া, ঠিক আছে, মানে আনলিমিটেড, মানে বেহায়া যাকে বলে। যে সেখানে ফটকামি করতে সে এইভাবে তার ছেলেকে প্রাধান্য দিতেছিল বা মানে ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেছিল যে তার ছেলেই সোজা কথা ইয়ে পাইছে। তার ছেলে কিন্তু একদম ক্যামেরার সামনে অন ক্যামেরায় তাকে জুতা পিটা করে দিছে, কারণ ওটা তো হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী, কোন জায়গায় কি কথা বললে মানে মায়ের সম্মান বৃদ্ধি পাবে বা কমবে, এটা তো আর তার মতন হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধীর ইয়ে নাই। শুধু পড়াশোনাতে ভালো হইলেই সবাই মানুষ হিসাবে চালাক চতুর বা স্মার্ট সংকর হয়ে যায় না, ঠিক আছে? আউট নলেজও থাকতে হয়, কমন সেন্স থাকতে হয়, তখনই একটা মানুষকে স্মার্ট বলা যায়, তাকে একটু জ্ঞানী বা বুদ্ধিমান বলা যায়। তো বুঝলি, শুধু পড়াশোনা কি বলবো, তার ছেলের এই সব ইয়ে করে রেজাল্টের খবর দিয়ে সে যখন অনেক প্রশংসা করতেছিল এটা সেটা, যে আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে। আর কিসে ফার্স্ট হয়েছে? মালয় ভাষায়, মালয়েশিয়ান ভাষায় তার ছেলে হাইস্ট মার্ক পাইছে, এগুলো বলতেছিল। তখন তার ছেলে তার মুখের উপরে ক্যামেরার সামনে বলে দিয়েছে, মা আমি একা পাই নাই, আমার সাথে আমার এক বন্ধু আবির নাকি আবির কি যেন একটা নাম, মানে আমরা যৌথভাবে পাইছি। তো তোর এই চাপাবাজি গলাবাজিটা কোথায় গেল? আর তুই যে গলাবাজি চাপাবাজি করছিস আদৌ এটা কতটুকু সত্যি এটা আমরা কেউ জানি? হ্যাঁ, তোর ছেলে 60-এর মধ্যে 55 পাইছে, তো কেউ যদি 56, 57, 58 বা 60-এর মধ্যে 60ও পায়, সেটা কি আমাদেরকে কেউ দেখাইছে? আমরা কেউ দেখতে গেছি? না তোর মতন সবাই ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে এসে মানে এগুলো ঢাকঢোল পিটিয়ে বলতে আসছে? কিন্তু সোজা কথা, তোর ছেলে যেহেতু এখানে সাক্ষী দিছে, তোর ছেলের সাক্ষীটাকেই ধরে নিলাম যে তোর ছেলের সাথে আরো একটা ছেলেও যৌথভাবে তার সমান মার্ক পাইছে, তারা দুইজন হাইস্ট মার্ক পাইছে। তাহলে তুই তোর ছেলেকে নিয়ে এত গলাবাজি চাপাবাজি কি কারণে করতে আসছিস রে ফটকার বাচ্চা, ভণ্ড, বাসাল, মুখোশধারী, শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান? তুই এর আগের দিন এর চেয়েও বড় ফটকামি ফাতরামি করে গেছিস, সেটা কি? ভিউয়ার্স আপনারা একটু শুনুন। এই ফটকার বাচ্চা, এই খাটের রানী, রাতের রানী থাম্বনেলে লিখছিল 2 বাচ্চা নিয়ে হাজবেন্ডকে রেখে মালয়েশিয়া থেকে দেশে চলে যাব, মানে কোনো আশ্চর্যবোধক চিহ্ন নাই বা কৌতূহল পূর্ণ কোনো চিহ্ন নাই, এটা সেটা কিছু নাই। আর টাইটেল
এরকম সিদ্ধান্ত মাঝে মাঝে নিতে ইচ্ছা করে, কিন্তু হাজবেন্ড কখনো রাজি হয় না। অবলিক কিন্তু আমার ডট 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 ডট, যেন এরপরে আরো কত কি আছে। তো এইটা মানে তার মাঝে মধ্যে তার কার্টুন পায়জামা বলদ জামাইয়ের সাথে হাসি ঠাট্টা তামাশায় দুষ্টুমি করে সে বলে যে এক কাজ করি, আমার অনেক কাস্টমার অনেক খদ্দেররা তো আমাকে কাছে পেতে চায়, যে আমাকে তাদের দরকার, তো তুমি এখানে একা একা থাকো, আমি ঢাকায় গিয়ে একাকী জীবনযাপন করি। সে আবার বলে দিছে, যেগুলো আমরা দুষ্টামি করে বলে সে, আমি তো আর তাকে ছেড়ে কখনো যাব না, এই ধরনের কার্টুন পায়জামা বলদ আমি হাতছাড়া করতে চাই না। তাহলে পৃথিবীতে এটার আর কোনো দ্বিতীয় পিস নাই, যে আমার এত নষ্টামি নোংরামিমূলক অতীত জেনেও যে আমার মতন একটা রাতের রানী খাটের রানীকে নিয়ে কোনো পুরুষ সংসার করবে, যে এত এত পুরুষের খাট কাঁপিয়ে আসছি, এইটা জানার পরে কোনো মানে ভদ্র পরিবারের কোনো মানুষ, সুস্থ মানুষ এই ধরনের রাতের রানীকে নিয়ে তো সংসার করবে না। তো এই কার্টুন পায়জামা বলদকে হাতছাড়া করা যাবে না। তো এটা জেনে বুঝে সে বলতেছে, আমি তো যাব না এই বলদের সাথে, কার্টুন পায়জামার সাথে আমি দুষ্টামি করে মাঝে মধ্যে বলি। তো তুই যেহেতু দুষ্টামি করে মাঝে মধ্যে বলিস, তাহলে তুই এটাকে টাইটেল থাম্বনেলের মধ্যে কি কারণে স্থান দিছিস? হ্যাঁ, এটার কৈফিয়ত, এটার জবাবটা দিয়ে যেত। আসলে কি বলবো, এটা দুষ্টমির ছলে বলে বলে ওই কার্টুন পায়জামা বলদকে পরীক্ষা করিস, দেখিস মানে সে কি বলে। কিন্তু ওইটাও তো আরেক খাওয়া গোবা বুদ্ধি প্রতিবন্ধী বলদ কার্টুন পায়জামা, এই জন্য একটা তোর মতন খাটের রানী রাতের রানীকে মানে ইয়েকে কালী মন্দিরের রানীকে কালিয়া পেতনিকে মানে ছাড়তে চায় না। মানে সবকিছুর পরেও দুই দুইটা সন্তান হয়ে গেছে, এই সেই এখনই বুইরা বয়সে এই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধীও আর কোনো বউ পাইতো না। ঠিক আছে, যে এটা একটা বলদ, এই বলদের সংসার কি করবো, এটা কোনো বুইরা বেডিও তার কপালে জুটবে না। এই জন্য এই বলদ তোকে আসতে দেয় না। নাহলে তোর কিন্তু সত্যি ইচ্ছা করে যে মানে ঢাকায় এসে বা বাংলাদেশে এসে তুই আলাদা একটা ফ্ল্যাটে থাকবি, মানে সেখানে এক এক বেলায় এক একটা রাতের রাজা তোর খাটে এসে ঝড় তুফান তুলবে, তুই মজাও পাবি টাকাও পাবি। ঠিক আছে, তলদেশে গোতা খাবি, টেহাই টেহা আর শারীরিক মজা সেটা তো আছেই। তো কিন্তু মানে ওই যে সবকিছুর পরেও তোর চরিত্র ওই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী তো জানেই কার্টুন পায়জামা, যে এই রাতের রানীকে মানে এইখানে থেকে মালয়েশিয়া থেকেই যেভাবে নষ্টামি নোংরামি করে, সেইখানে তো এটার খাল বানায় লাগবে। তার তলদেশটা তো মানে এখন ইয়ে আছে, তখন তো এই খাল সমুদ্র হয়ে যাবে। এখনই খাল বানিয়ে ফেলছে রাতের রাজাদের গোতা খেয়ে, মানে তখন তো এই খাল নদী বা সমুদ্র হয়ে যাবে। তখন তো এই কার্টুন পায়জামা বলদ এখান দিয়ে আসবে আর যাবে, আসবে আর যাবে, মানে কোথায় যাইতেছে কোথায় দিয়ে বের হচ্ছে সে টের পাবে না। তো তোর আসতে ইচ্ছা করে, এটাই মানে সত্যি কথা। কিন্তু আসার আগে তোর এই মনের ইয়ের মধ্যে আমি একটু ছাই ঢেলে দিই, পানি ঢেলে দিই, যে তুই এইরকম চিন্তা ভাবনা ভুলেও করিস না যে কিবরিয়া বাংলাদেশে আছে, কিবরিয়া এখনো কতটা ইয়ং, কত স্মার্ট, কত সুদর্শন, এটা সেটা। তা আমি যদি বাংলাদেশে গিয়ে আবার কিবরিয়ার সাথে একটু ফুসলিয়ে ফাসলিয়ে যে কোনো ভাবে মানে তার সহানুভূতি আদায় করে মানে তার করুণা ভিক্ষা নিয়ে তাকে আবার আমার কাছে আনতে পারি, একবার মানে তাকে কাছে পাই, তাকে ইয়ে করে তার ললিপপটা খাইতে পারি, এটা সেটা, এই স্বপ্ন তুই আর ভুলেও করিস না। আমি যদি সোজা কথা মরেও যাই পাগল না হয়ে, তাহলে তোর এই স্বপ্ন মানে দুঃস্বপ্ন সারা জীবন দুঃস্বপ্নই থেকে যাবে। ঠিক আছে, মানে ঘুমে তো দূরের কথা, জেগে থেকে দূরের কথা, মানে দুঃস্বপ্নেও তুই কখনো ভাবিস না যে তুই আমার ধারের কাছে আর কোনোদিন ঘেসতে পারবি। আমি পাগলের ডিম খাওয়া ছেড়ে দিছি, তোর মতন নষ্টা রাতের রানী খাটের রানী মানে কি বলবো, আমার জুতা পিটা ঝাড়ু পিটা খাওয়া ছাড়া আর আমার কিচ্ছুই পাবি না, কিচ্ছুই পাবি না, বুঝতে পারছিস? আর এতদিন পর্যন্ত তো শুধু আমি একা তোকে জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা একতলা বাস দিয়ে যাচ্ছি। যদি কখনো এইরকম চিন্তা ভাবনা তুই মানে স্বপ্নেও করিস, তাহলে শুধু আমি একা না, হৃদার আম্মু আছে না, হৃদার আম্মু তোর তলদেশ দিয়ে আমি এতদিন যেই মোটা একতলা বাস দিতে না পারছি, হৃদার আম্মু এসে মোটা বাস দিব কই দিলাম।
ঠিক আছে? আর এর সাথে কঠিন ভাবে জুতা পিটা ঝাড়ু পিটা করে তোর চুলগুলো একটা একটা করে টাইনে টাইনে ছিঁড়া দিব, আর তোর গলার মধ্যে জুতার মেলা পিন্দাইয়া মুখে চুনকালি লাগাইয়া তারপর পুরো বিশ্ব মানে পুরা কি বলবো গ্যালাক্সি তোকে প্রদর্শন করাইব, বুঝছস? তো তুই যদি এই সব ন্যাক্কারজনক শাস্তির হাত থেকে বেঁচে থাকতে চাস, তো এই ধরনের চিন্তা ভাবনা তোর মাথা থেকে মানে দুঃস্বপ্ন দেখাও বন্ধ করে দে, আর এই ফটকামি ফাতরামি গুলো বন্ধ করে দে। তোকে ধুলাই করতে করতে আমার ভিডিওটা এত লম্বা হয়ে গেছে। এখন আমি মানে ওই পদ্মার স্বরের রাতের রাজারানীদের নষ্টমী নোংরামির তথ্য প্রমাণ কখন দিব, কখন তাদেরকে ধুলাই করব, আজকে আর সময় নেই। যা, আজকে যেহেতু তাদেরকে আমি সন্ধ্যাকালীন ভিডিওতে একটু ধুলাই করছি, তো এই ভিডিওতে আর ধুলাই করতে চাই না, বা ধুলাই করে সময়টা নষ্ট করলাম না। আমার প্রিয় ভিউয়ার্সদেরকে বা কিছু অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সদেরকেও আবার আমি এখানে বলতে চাচ্ছি যে আপনারা নষ্টামি নোংরামিকে আর প্রশ্রয় দিয়েন না। এসব মানে আপনাদের তো সবকিছু জানা যে এইসব রাতের রাজারানীরা কি করতেছে, কি কারণে করতেছে, শুধুমাত্র বিজনেস বিজনেস বিজনেস, হিউজ বাণিজ্য। এগুলো কোনো মুসলমান কালচারে মানে হয় কোনো পরিবারে, তারা যেই নষ্টামি নোংরামি গুলো করতেছে একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, মানে এর চেয়ে উচ্চবিত্ত পৃথিবীতেই নাই, বাংলাদেশে তো দূরের কথা, মানে সারা বিশ্বে সারা ব্রহ্মাণ্ডে কোথাও আছে তারা যেগুলো করতেছে। মানে একদম হাই সোসাইটি, মানে যত ধনীর দোলালি থাকুক না কেন, যত মানে দোলালি বা দোলাল যারাই থাকুক, কোনো পরিবারে মানে এইভাবে নষ্টামি নোংরামি করে বেড়ায়। তো দেখছেন যে আম্বানি পুত্রেরও তো বিয়ে হইল কিছুদিন আগে, তারাও কি যে জামাই বউ মানে রিসেপশনের আগে, মানে রিসেপশনে তারা মানে একটা পার্টি করছে দুই পক্ষ একসাথে এসে, আর আম্বানির সামনে আপাতত এদিকে একটা খানা নাই, কিন্তু সেখানেও কি বলবো মানে অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে এনে একটা প্রোগ্রাম তারা করছে, ইয়ে করছে, বিশ্বের সবচেয়ে ধনী ধনী ব্যক্তিরা আসছে, ইয়ে করছে, বা সেলিব্রিটিরা এসে কনসার্ট করছে, শো করছে। কিন্তু তারা এই সব ফকিন্নি পরিবারের ওই কালিনুর বেগমের গর্ভ থেকে জন্ম নেওয়া রাতের রানীরা এবং রাতের রাজারা যেগুলো করতেছে, এগুলো কোথায় হয়? তো আপনাদের জন্য, আপনাদের প্রশ্রয় পেয়ে এইসব রাতের রাজারানীরা এগুলো করে বেড়াচ্ছে। আপনারা এখনই এইসব নোংরা রাতের রাজারানীদেরকে বয়কট করেন, তাদের এসব নষ্টামি নোংরামির শাস্তি স্বরূপ তাদেরকে একটা উচিত শিক্ষা দেন। এটাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা আর গুনার ভাগীদার হয়েন না। আপনাদের জন্য অনেকগুলো ছোট ছোট বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আর মানে গুনার পাল্লা ভারী কইরেন না। আপনাদের জন্য আমার যুদ্ধটা এত দীর্ঘায়িত হয়েছে, না হলে এতদিনে আমি আমার সন্তান সারিকাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারতাম। তো এইসব কিছুর জন্য মানে আপনাদেরকে আমি পরকালে মানে ইয়েতে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলার কাছে বিচার চাইব। আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন, ইদানিং আমার চ্যানেলে দালাল চামচাদের উপদ্রব আবার বৃদ্ধি পেয়ে গেছে, মানে এঞ্জেল রিদাস ব্লগে, ঠিক আছে? তো কি ধরনের মন্তব্য বা কমেন্ট গুলো আবার নতুন করে আসতেছে, কি ধরনের খুচা মারা বা মানে নিরপেক্ষ সেজে থাকা কিছু ভিউয়ার্সদের কমেন্ট, এগুলো আজকে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু এখন যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই এই ভিডিওতে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারতেছি না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমি তাদেরকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ইচ্ছা মতো এখানে সিসনি দেওয়ার ইচ্ছা ছিল, মানে প্রধান আসামিটা বাংলাদেশি ডাইনি মাগিনুরকে মানে মনে মনে চিন্তা করে রাখছিলাম, কিন্তু এই যে দাঁতের বাগানকে বেশি সময় নিয়ে ধুলাই করে ফেলায় এই মাগিনুরকে উচিত জবাব দিতে পারলাম না, ধুলাই করতে পারলাম না, শুধুমাত্র শেষমেশ দুইটা জুতার বাড়ি দেখতে লাইকা এই মাগিনুর বাংলাদেশি ডাইনি তিশা এদিকে 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 তোর চাপাটা দে, একটা বাড়ি দে, একটা বাড়ি দে, তুই রেডি থাক, আমি আইতাছি আগামীকালকে তোকে বাস দিতে। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দ্বিতীয় সোনামণির জন্য মা থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।